আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে মানুষ, আমি আল্লাহ আবার ফজরের সময় ডাকলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে বান্দা নামাজ ভালো, আসো আসো মসজিদের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে ডাকলাম, ফজরের সময় আমি আল্লাহ তাআলা তোরে পাইলাম না। আমি আল্লাহ তাআলা কিন্তু বড় বেজার হই নাই। এমনও বান্দা আছেন দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েন না, এমনও বান্দা আছেন সপ্তাহে শুক্রবার দিন জুমার নামাজে যান, এমনও বান্দা আছে শুক্রবার দিন জুমার নামাজেও যায় না, এমনও বান্দা আছে রমজান শরীফের মধ্যে নামাজ পড়েন, এমনও বান্দা আছে রমজান শরীফের মধ্যেও নামাজ পড়েন না, এমনও বান্দা এই জমিনের মধ্যে আছে যারা কিনা বছরে একমাত্র 2 ঈদের নামাজ পড়ে, এমনও বান্দা আছে 2 ঈদের নামাজও পড়েন না। এর উস্তির মানুষ, ভালো করে আমাকে জবাব দাও, আমি চলে যাব, সময় শেষ। ওই যে বান্দাগুলো আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহর কথা মানে নাই, আল্লাহর সামনে সেজদা দেয় নাই, আল্লাহর মসজিদে সেজদা দেয় নাই, মাজারের মধ্যে সেজদা দিয়েছে, শিরক করেছে। এরে মানুষ, জবাব দাও, ওই বান্দাগুলো যে আল্লাহ তাআলাকে সেজদা না দিয়া মাজারের মধ্যে সেজদা দিয়েছে, বলো বলো বলো, ওই মানুষের রিজিক কি আল্লাহ কোনদিন বন্ধ করেছে? मैं दुरूह मजबूर है सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं ख़ैस के मानंद नहीं आशिक लैला, मैं ख़ैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला। ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह। मुहम्मदिया नुरानी कौमी हिफ्जुल कुरआन माद्रासार हिफ्ज छात्रদের দস্তরবন্দি উপলক্ষে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ 16 জানুয়ারি 2026 রোজ শুক্রবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল হযরত মাওলানা শামসুল হুদা ফাজবাগী রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি প্রফেসর মোহাম্মদ সরওয়ার জাহান সিদ্দিকী জুয়েল সাহেব দামাত বরকতুহ, খতিব পাঁচবাগ কেন্দ্রীয় জামে মসজিদ, সহসভাপতি হযরত মাওলানা নাসিম হায়দার শামীম সাহেব দামাত বরকতুহ, খতিব গন্ধপাড়া বাইতুল বালাগ জামে মসজিদ ও সভাপতি অত্র মাদ্রাসা। ওয়াজ ফরমাইবেন হযরত মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী সাহেব ফুলবাড়িয়া ময়মনসিংহ। আর ওয়াজ ফরমাইছেন আমার আগে অত্যন্ত সুমধুর কণ্ঠে যিনি আপনাদেরকে কোরআনের বাণী শুনিয়েছেন, মুফাসসির কোরআন হযরত মাওলানা মীর আরিফ রব্বানী সাহেব দামাত বরকতুহ। সবাই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হুজুরের হায়াত দীর্ঘ করে দেন আমাদের উপর, সকলে বলেন আমিন। আর ওয়াজ ফরমাইবেন হযরত মাওলানা মুফতি ইকরামুল হক আজাদপুরী সাহেব দামাত বরকতুহ, মুহতামিম আল আকসা হিফজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা ইসলামপুর ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুসলিম ঐক্য পরিষদ বাংলাদেশ। এবং আমার পরে সুমধুর কণ্ঠে যিনি আলোচনা করবেন
হযরত মাওলানা মুফতি তানবীর আহমদ সাহেব দামাত বরকাতুহু গফরগাঁও ময়মনসিংহ এবং আরো স্থানীয় উলামায়ে কেরাম তাশরীফ আনেছেন। আমি শুধু আপনাদের সম্মুখে দোয়া নেওয়ার জন্যই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে কিছু কথা বলবার মতো তৌফিক দান করেন এবং আপনাদেরকে যেন ধৈর্য ধারণ করে শ্রবণ করার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আসুন আমরা সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, যেই মহান মালিক এই ফিতনা ফাসাদের জমানায় বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন কাজ থেকে ফারেক করিয়া আজ সঞ্জীব পাগলা গফরগাঁও এই মাহফিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আনছেন এবং আমাকে আপনাদের সম্মুখে কিছু কথা বলবার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন। এই জন্য মুসলমান হিসেবে ঈমানি শক্তিকে জোর করে একবার শুকরিয়া আদায় বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ পরিপূর্ণ হয় নাই, কারণ দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন মুসলমানদের হামান কামান কোনো অস্ত্র নাই, তারপরও বেঈমান মুশরিক মুসলমানদেরকে কেন ভয় পায়? কারণ তাদের এমন একটি অস্ত্র আছে যে অস্ত্রের বিনিময়ে তাসলিমার মতো বেশ্যা বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। বুঝে বলুন ঠিক না বেটি? শুধু তাই না, আল্লাহু আকবারের ধ্বনিতে গৌরগোবন্দর পতন হয়েছে, ঠিক না বেটি? সুতরাং আমি আপনি মুসলমান, তারাও ছিলেন মুসলমান। আমার আপনার ইমানকে যদি ওই পরিমাণ উঁচু করে এখনো যদি তাকবীর দেই, বলা হয়েছে এই জমিনের মধ্যে যত বন্ধ বেদাতি বাতিলের দল আছে, বলা হয়েছে তারাও পলায়ন করতে বাধ্য হবে। এটা জুড়ে বলেন ঠিক না বেটি? এই জন্য মুসলমান হিসাবে জুড়ে সুরে আবার বলেন আলহামদুলিল্লাহ। শুকর নিয়ামত নিয়ামত আফজুকুনা, কুফরে নিয়ামত নিয়ামত বিরুকুনা। এই জন্য আল্লাহ তাআলা বলে বান্দা যখন নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হই, নিয়ামত বাড়ায় দিই। আর যদি বান্দা নিয়ামত পায়া নিয়ামতের না শুকরিয়া আদায় করে, বলা হয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যে নিয়ামত দান করিয়াছিলাম ওই নিয়ামত বান্দা থেকে ছিনিয়ে নেব এবং কি করব? ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। এই জন্য আপনারা বলা হয়েছে সর্বহালতে সর্ব অবস্থায় জবান খুলে বলেন কার শুকরিয়া আদায় করব? আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، لا جد ولا ند ولا حد لمولاه، لا جد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। জবান খুলে বলেন শুকরিয়া আদায় করব কার? এই জমিন কার? আসমান কার? আমাদেরকে বানাইছেন কে? মৃত্যুর পর কার সামনে দাঁড়ানো হবে? সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে একমাত্র কাকে সন্তুষ্ট করব? নাকি মা বাবাকে? নাকি উস্তাদকে? আচ্ছা ঠিক আছে, যেহেতু আল্লাহ তাআলাকে খুশি রাখবেন তো একটা ইন্টারভিউ নিয়ে নিই, দেখি তো ইনশাআল্লাহ কারা কারা থাকবেন না।
হাত আঙ্গেছেন কেন? আল্লাহ বলবেন হুজুর আপনি হাত আঙ্গেছেন। আল্লাহ, এক বয়ানের মধ্যে এক আলেম বয়ান করেন, দেখি তো বাবা 2 ঘন্টা বয়ান করেছি, দেখি তো কারা কারা জাহান্নামে যাবেন। 2 মুরব্বী হাত উঠে কো ইনশাআল্লাহ। কেউ মুরব্বী আপনি জাহান্নামে যাইবেন? ক আমি যাবো না, আমার আব্বাও যাবো। তো হাত আঙ্গেলেন কেন? বলা হয়েছে যে তুফিওলারা বা হুজুরা যার তার তো সত্যই কো, এই জন্য বলা হয়েছে আমাদের হুশ থাকতে হবে, ঠিক না ঠিক? আর বাঙালি একটু অন্য দেশ তুলনায় একটু দুষ্ট, ঠিক না বেশ ঠিক? আমরা শুনেছি এক সময় ভারতের পাঞ্জাব থেকে যখন বাংলার জমিনের মধ্যে কিছু লোক এসেছিল, তখন বাংলাদেশে এসে আমাদের কাঁঠাল গাছে এত বড় বড় কাঁঠাল, পাঞ্জাবের লোক এসে বলে এটা কি? বাঙালি বলে কাঁঠাল। বলা আছে কিস তরনা খাতা হয়, মানে কিভাবে খাবো? বাঙালি কি বড় পণ্ডিত দেখেন, বলে মুখ সে খাতা হয়, মুখ দিয়ে খাবে। পাঞ্জাবি লোক তো বুঝে না, পাঞ্জাবের লোক বড় হয়েছে কাঁঠালটা এভাবে ফাঁক করে ভিতরে মাথা ঢুকাই দিছে। একদম মাথা যেহেতু ঢুকাই দিছে 12টা বাজে বসছে। বাঙালি এত পরিমাণ পণ্ডিত তাকায় দেখেন, পাঞ্জাবি লোক বলে ভাই এটা কিভাবে আমি সরাইবো এত কষ। বাঙালি কি পরিমাণ দুষ্ট, বলা হয়েছে বাঙালি বলে ভাই তুমি ওই যে রুই বল না তুলা দিয়ে গোসা দো। এখন তার তুলা দিয়ে যখন গোসা দিছে এখন আরো আটকে গেছে। যাও তো কিছু দেখছিল, কথা বলছিল, এখন কথা বলতে পারে না, দেখতেও পারে না। পাঞ্জাবি লোক তো মহা বিপদে পড়ে গেছে। তারপরে দেখেন বাঙালি কেমন বড় ইতর। বাঙালি বলে পাঞ্জাবি লোক বলতেছে ভাই এখন যে আমার এই অবস্থা হইলো আমি কেমনে সরাইবো? বাঙালি বলে মেজ বাতি দিয়া আগুন লাগে। আল্লাহ, পরে যখন মেজ বাতি দিয়ে আগুন লাগাই দিল জায়গার মধ্যে বেটকে এনেছে। এটা হচ্ছে বাঙালি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করেন, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদার, তোমরা আল্লাহ তাআলাকে, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। এখন এখানে ব্যাখ্যা হবে, আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ তাআলা যে বলছেন আমাকে ভয় করো, আপনারা বলুন তো আল্লাহ তাআলা কি ভয়ঙ্কর? কি বলেন, আল্লাহ তাআলা ভয়ঙ্কর? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন আল্লাহ তাআলা যে বলছেন যে আমাকে ভয় করো, এটার মানে হবে আল্লাহ তাআলাকে ভয় না, আল্লাহ তাআলার আযাবকে ভয় করো, ঠিক না ঠিক? পরে আল্লাহ তাআলা কি বলতেছেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তুমি মুসলমান না হইয়া মরিও না। আপনারা বলুন তো আমরা কি মুসলমান না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বলছেন যে মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না? বলা হয়েছে মুসলমান হইতে যে কতগুলো গুণ প্রয়োজন আছে এগুলি আজ আমার মধ্যে নাই। বলা হয়েছে কেমন? বলা হয়েছে দুনিয়ার জমিনের মধ্যে আমরা মুসিবতের মধ্যে পড়ি, প্রথমে দৌড়াই মানুষের কাছে, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি যখন মুসিবতের মধ্যে পড়বা সর্বপ্রথম কোথায় যেতে হবে বলুন? হবে আল্লাহর কাছে সোজা চলে যাওয়া যেতে পারবো না মাধ্যম আছে? মাধ্যম কি বলতে পারবেন? দেখি তো আমাদের উস্তির ইউনিয়ন পরিষদ মাঠের মানুষগুলো কেমন, বলতে পারবেন মাধ্যম কি? জি জি, মসজিদ। মাজারে গেল হইবনি? মাজারে গেলে যদি 10টা সেজদা দিয়ে চাই আল্লাহ কবুল করবনি? আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কালামে জিন্দা কুরআনে হাকিম তাকাসরত আনহু আফহামুর রিজালি। আল্লাহ তাআলা বলেন মানুষ
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে উম্মতের দল ভালো করে শুনিয়া লও, আমি আল্লাহ তাআলাকে ভয় করার অর্থ হলো আমি আল্লাহ ভয়ঙ্কর না। না, মুফাসসিরে কেরাম সুন্দর করে ব্যাখ্যা করেছেন, আমার আল্লাহ যদিও ভয়ঙ্কর না, তবে আল্লাহর আযাব ভয়ঙ্কর। হারকে দানত খৌফে হক দরদিল মুদাম জান্নাতুল মাওয়া দেহদুরা মাকা জুজবা হকজি যে মাখা আজ ইনসুজা ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। কাকে ভয় করব? অল্প সময় নাকি সব সময়? 1 মাস 2 মাস না 1 বছর না সারা জীবন? এরে মুমিন ভালো করে শুনে লও, তুমি আমি যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারি, দুনিয়ার জমিনের মধ্যে তাকাইয়া দেখো, সন্তান মা বাবার সামনে অন্যায় কেন করে না বলে ভয়। দুনিয়ার জমিনের মধ্যে তাকাইয়া দেখো, আসামি কেন পুলিশের সামনে অন্যায় করে না বলে ভয়। ছাত্র উস্তাদের সামনে অন্যায় কেন করে না বলে ভয়। এই জন্য অন্যায় করে না। জোরে বলেন ঠিক না বেটি? এরে আল্লাহর গোলাম, আখিরি জামানার উম্মত, ভালো করে শোনো, যদি উস্তাদের সামনে যদি ছাত্র যদি ভয়ে অন্যায় না করে, যদি মা বাবার সামনে যদি সন্তান যদি ভয় পাইয়া যদি গুনাহ না করে, এরে আল্লাহর গোলাম গভীর ভাবে নজর করে বলেন, এই মা বাবা উস্তাদ পুলিশের থেকে আমার আল্লাহর মায়া মহব্বত কি কম না বেশি? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এ উটুরির এলাকার যুবক, এ বাবা, পদ্মার অন্তরালের মা, ভালো করে শুনে লও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে মুমিন, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করার মতো করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা হাতিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে দেনে নে তুই यारो है, जो ना मांगे उसी तो बेजारो है। আল্লাহ তাআলা বলে, মানুষ ভালো করে শুনে লও, আমি আল্লাহ ভয়ঙ্কর না। না, তবে মুসলমান ভালো করে শুনে লও, আমি আল্লাহ যদিও ভয়ঙ্কর না, তবে আমি আল্লাহ তাআলার আযাব বড় ভয়ঙ্কর। দুনিয়ার জমিনের মধ্যে তাকাইয়া দেখো, সাধারণ একটা ঘরের মধ্যে অন্ধকারে থাকতে পারেন না, বড় ভয়। আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে মশার কামড় সহ্য করতে পারি না। ওরে আল্লাহর গোলাম, ভালো করে নজর করে দেখো, তুমি আমি যদি নামাজ না পড়ে, রোজা না করে, যাকাত আদায় না করে, হজ না করে যদি কবর দেশে রওনা হই, এরে আল্লাহর গোলাম,
চক্ষু দুইটা বন্ধ করে গভীরভাবে আমার কথাগুলো লক্ষ্য করেন। আপনি দুনিয়ার জমিনের মধ্যে আপনার জীবনটা একটু মিলায় দেখেন। একা একা করে থাকতে পারেন না বড় ভাই। ওরে আল্লাহর গোলাম, চোখ দুঃখ কেমন যায় একটু বাবা। দুনিয়ার জমিন এত অন্ধকার, একটা ছোট ঘরের মধ্যে তুমি থাকতে পারো না বড় ভাই। এরে আল্লাহর গোলাম, বলো তুমি আমি যদি গুনাহ নিয়ে কবরে যাই কি করে থাকবা? আল্লাহ তাআলা বলে, মুমিন, দুনিয়ার জমিনের মধ্যে কি এমন সম্পদ করে পাগল করেছে যেই সম্পদের পিছনে দৌড়াইয়া তুমি আজ আমি মালিক থেকে দূরে সরে গেছো? এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলে, রে মানুষ, আপনাদের এলাকার মসজিদে মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত আযানের মাধ্যমে আপনাদেরকে দেখেন, হাইয়া আলাস সালাত, মসজিদের মধ্যে আসো, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। এরে আল্লাহর গোলাম, ভালো করে জবাব দেন, আপনার কি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন? ঠিক মতো পড়া হয়? অনেকেরই পড়া হয় না, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে মানুষ, দুনিয়ার জমিনের মধ্যে তাকাইয়া দেখো, তুমি এমপির পিছনে ঘুরো, মন্ত্রীর পিছনে ঘুরো, তুমি মিম্বরের পিছনে ঘুরো, তুমি একজন বাড়ির মধ্যে তুমি কাজ করো। এরে আল্লাহর গোলাম, ভালো করে জবাব দেন, আপনি যেই বাড়িতে কাজ করেন ওই বাড়িতে যদি 1 দিন না যান, 2 দিন না যান, বলেন তো ওই বাড়িওয়ালা কি আপনাকে মজুরি দিবে নাকি? দিবে? কেন দিবে না? আমি তার কাজই করি নাই, কি আর মজুরি দিবে? ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ তাআলা বলে, রে মানুষ, এরে উস্তির মানুষ, ভালো করে শুনে লও, আল্লাহ তাআলার ইবাদত যেইভাবে করার কথা ছিল ওইভাবে তো আমরা করতে পারি না। এমনও আল্লাহর বান্দা আছে, এখানে এমনও আল্লাহর বান্দা আছে, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশারও পড়েন নাই, কিন্তু এই ময়দানের মধ্যে এসে বসে গেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও ফেরেশতাদের দল, আজকে তাকাইয়া দেখো, উস্তি ইউনিয়ন পরিষদ মাঠের মধ্যে আমার কয়েকগুলো আশেক বান্দা রয়েছে, তারা এই মজলিসের মধ্যে বসে গেছে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও ফেরেশতাদের দল, তোমরা তো নিষেধ করেছিলে আমি আল্লাহ মানুষ বানাইতে, কিন্তু তাকাইয়া দেখো, উস্তি ইউনিয়ন পরিষদ মাঠের মধ্যে আমার আশেকগুলো বসে আছে। ও ফেরেশতা, তোমরাই তো নিষেধ করেছিলে আমি আল্লাহ যেন মানুষ না বানাই, এই মানুষ ইবাদত করবে না, এই মানুষ আমি আল্লাহকে রব বলে থাকবে না। এ ফেরেশতা, তাকাইয়া দেখো, এদেরকে ঠান্ডা শীত তাদেরকে বাধা দিতে পারে নাই, তাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে ফিতনা ফাসাদ পর্যন্ত তাদেরকে বাধা দিতে পারে নাই। এরা এই ময়দানের মধ্যে কেন বসেছে? ও ফেরেশতা, ভালো করে জবাব দাও, এরা কি আমি আল্লাহকে দেখেছে? ফেরেশতা বলে, না 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 না। এ ফেরেশতা, এরা কি আমার পয়গম্বরকে দেখেছে? ফেরেশতা বলেন, না, আল্লাহ আপনার পয়গম্বরকে দেখে নাই। ও ফেরেশতা, এরা আমার জান্নাত দেখেছে? না, দেখে নাই। ও
ও ফেরেশতারা, আমার জাহান্নাম দেখেছে না? দেখে নাই? তাহলে এই বান্দাগুলো মুফতি ইউনিয়ন পরিষদ মাঠের মধ্যে কেন বসলো? ফেরেশতা ডাক দিয়া বলে, মালিক আপনি তো ভালো জানেন, আবার কিসের জন্য প্রশ্ন করেন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ফেরেশতা তোমাদের মুখ থেকে আমি বলাবো, কারণ তোমরাই তো নিষেধ করেছিলে এই মানুষগুলো আমি আল্লাহ না বানাইতে। এই জন্য বলো এই মানুষগুলো কেন বসে আছে? অনেকেই জ্বর নিয়া মাহফিলের মধ্যে হাজির হয়েছেন, অনেক আবার দিনের বেলা কৃষি কাজ করে শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে, তারপরও আপনি বিশ্রাম না করেই মাহফিলে চলে এসেছেন। অনেক আল্লাহর বান্দা এরকম আছেন, বিভিন্ন পেরেশান নিয়ে মাহফিলের মধ্যে এসেছেন। অনেক আল্লাহর বান্দা এরকম আছেন, বিভিন্ন মুসিবতকে পিছনে হটাইয়া আজ এই মাহফিলের মধ্যে বসেছেন। জানেননি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কি সুসংবাদ দান করবেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতা এরা যে আমি আল্লাহকে দেখলো না, পয়গম্বরকে দেখলো না, সাহাবায়ে কেরামদেরকেও দেখলো না, এরা আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত, আমি আল্লাহ তাআলার বানানো জাহান্নাম, এগুলা কিছুই দেখে নাই। তারপরেও যারা এই মহব্বতে ময়দানের মধ্যে বসলো, ও ফেরেশতা সুসংবাদ শোনায়া দেও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। জিন্দেগি মে বন্দেগি তো করনা হে, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब रूह, आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब रूह, वरना कोई चारा तो जाने के लिए, वरना कोई चारा तो जाने के लिए, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। আল্লাহ তাআলা আমাদের সকলকে আদব ওয়ালা জিন্দেগি দান করেন, সকলে বলেন আমিন। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল ইতামামি আদাবি আজ খুদা কা ইমে তৌফিকে আদব বেআদব মাহরুম গশতাজ ফজলে রব। আয় আল্লাহ আমাদের সকলকে আপনি আদব ওয়ালা জিন্দেগি দান করেন। এরে উস্তির মানুষ ভালো করে শুনে লও, আমি যেই কথা বুঝাইতে চাইছি রে বাবা, আল্লাহ তাআলা ভয়ঙ্কর না, না আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ তাআলা বলেন,
আমি যেই কথাটুকু একটু আগে বলেছি আবার ইতি টানতেছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাদের এলাকার মুয়াজ্জিন সাহেবকে দিয়ে আমি আল্লাহ জোহরে ডাকলাম, তোমাকে আমি আল্লাহ পাইছি না। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে তাকাইয়া দেখো, আমি আল্লাহ কিন্তু বেজার হই নাই। আমি আল্লাহ রব্বুল আলামিনের বলো মায়া, আমি আল্লাহ কুদরতি নজর তোর দিকে রাইখা আবার মুয়াজ্জিন সাহেবকে দিয়ে আবার আসরের সময় ডাকলাম, বান্দা আসো মসজিদের মধ্যে আসরে বান্দা, কারণ তোর চেহারা বানাইছি আমি আল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন একই মায়ের গর্ভ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি ছেলে সন্তান দান করেছেন। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে তাকাইয়া দেখবা 5টি ছেলে সন্তান আমার আল্লাহ দান করেছেন। দুনিয়ার জমিনের মধ্যে তাকাইয়া দেখো, কারো চেহারার সাথে কারো চেহারার মিল আছে নাকি? আছে? এগুলা কার কুদরত? কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদান। বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের সময় ডেকেছেন, আসরের সময় পাই নাই। আল্লাহ তাআলা বলে, রে অস্থির মানুষ, তোদেরকে আমি আল্লাহ আসর দেখাই ক্ষান্ত করেছি না, না, আমি আল্লাহ রব্বুল আলামিন আরো মায়া লাগাইয়া মাগরিবের সময় মুয়াজ্জিন সাহেব বলেন, হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন সাহেব বলেন, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু না, না, আপনি আমি মসজিদের মধ্যে যাই নাই, দুনিয়ার জমিনের মধ্যে গীবত করে করে অন্তরটাকে নাপাক করে ফেলেছে রে মুমিন। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, গীবত করা কিরকম একটি বড় গুনাহ। যেই ব্যক্তি গীবত করবে ওই ব্যক্তি যেন নিজের আপন মরা ভাইয়ের গোশত যেন খায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়ার নজর দিয়া এশারের সময় দেখেছে, বান্দা এ বান্দা তোদেরকে বানাইছি আমি, তোদের রিজিক দিব আমি, তোদেরকে সুস্থতার নিয়ামত দান করিব আমি, মসজিদের দিকে আসো। আল্লাহর বান্দা মসজিদের মধ্যে যাই নাই, তারপরও দুনিয়ার জমিনের মধ্যে দেখো আল্লাহ তাআলার তারপরও কি পরিমাণ মায়া। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে মানুষ, আমি আল্লাহ আবার ফজরের সময় দেখলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে বান্দা নামাজ ভালো, আসো আসো মসজিদের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে ডাকলাম, ফজরের সময় আমি আল্লাহ তাআলা তোরে পাইলাম না। আমি আল্লাহ তাআলা কিন্তু বড় বেজার হই নাই। এমনও বান্দা আছেন দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েন না, এমনও বান্দা আছেন সপ্তাহে শুক্রবার দিন জুমার নামাজে যান, এমনও বান্দা আছে শুক্রবার দিন জুমার নামাজেও যায় না, এমনও বান্দা আছে রমজান শরীফের মধ্যে নামাজ পড়েন, এমনও বান্দা আছে রমজান শরীফের মধ্যেও নামাজ পড়েন না, এমনও বান্দা এই জমিনের মধ্যে আছে যারা কিনা বছরে একমাত্র 2 ঈদের নামাজ পড়ে, এমনও বান্দা আছে 2 ঈদের নামাজও পড়েন না। এরে অস্থির মানুষ, ভালো করে আমাকে জবাব দাও, আমি চলে যাব, সময় শেষ। ওই যে বান্দাগুলো আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহর কথা মানে নাই, আল্লাহর সামনে সেজদা দেয় নাই, আল্লাহর মসজিদে সেজদা দেয় নাই, মাজারের মধ্যে সেজদা দিয়েছে, শিরক করেছে। এরে মানুষ জবাব দাও,
ওই বান্দাগুলোতে আল্লাহ তাআলাকে সেজদা না দিয়া মাজারের মধ্যে সেজদা দিয়েছে। বলো বলো বলো, ওই মানুষের রিজিক কি আল্লাহ কোনদিন বন্ধ করেছে? কেন বন্ধ করে নাই? আল্লাহ তাআলা হলেন রহমান রহিম। এরে যুবক ভাই, আজ থেকে কে কে ওয়াদা করতে পারবা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ যতদিন পর্যন্ত হায়াত দান করবেন মা বাবাকে কষ্ট দিবেন না? এরে আব্বাজান, আপনার মতো কত আব্বাজান আছেন কৃষি কাজ করেন তারপরেও নামাজ বাদ দেয় না। আপনার মতো অনেক আব্বাজান আছে শ্রমিকের কাজ করে, ড্রাইভারের কাজ করে, নদীর মধ্যে জেলে মাছ ধরে নামাজ ধরে না। এমন বান্দা আছে নাই? আছে আছে। এই জন্য আল্লাহর গোলাম কে কে আমার সাথে তওবা করতে পারবা? জীবনটাও যদি চলে যায় আর নামাজ ছাড়বা না, পয়গম্বরের সুন্নতের বিরুদ্ধে চলবা না, ইসলামের মধ্যে চলবা, উলামায়ে কেরামকে মহব্বত করবা, মুহাম্মদিয়া নুরানি কওমি হিফজুল কোরআন মাদ্রাসার উস্তাদদেরকে মহব্বত করবা, ছাত্রদেরকে মহব্বত করবা, এবং যারা কমিটির লোক আছে তাদেরকে মহব্বত করবা। এরে আল্লাহর গোলাম, তওবা করা যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি যদি না হয়, তওবার উদ্দেশ্যে দুটো হাত আমার মালিকের দেখে দাও। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের তওবার উপরে খাঁটি মজবুত হইয়া ঈমান আমল যেন নিয়ে কবরে যাইতে পারি তৌফিক দান করেন। আয় আল্লাহ ছেলে সন্তান যা দিয়েছো কবুল করে নেও। আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের সভাপতি সাহেব যিনি আছেন ওনার হায়াতের মধ্যে আপনি বারাকা দান করেন। আয় আল্লাহ রব্বুল আলামিন মা বাবার দোয়া নিয়ে যেন কবর দেশে যাইতে পারি সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ রব্বুল আলামিন ফিকিরওয়ালা কলব দান করেন। গুনাহের প্রতি আকর্ষণ কমায়া দেন, নেক কাজের প্রতি আকর্ষণ বাড়ায়া দেন। আয় আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরের সুন্নতের উপর জিন্দেগি যাপন করতে পারি সেই তৌফিক দান করেন।